বাংলাদেশের প্রেক্ষাপটে পুরুষ তো কোনো অপরাধীই না, আর নারীকে যে নারী এই কাজগুলো করে সেই নারীকে সেটার শ্রমের মর্যাদা দিতে হবে। কেন দিতে হবে? এটা আমার কাছে খুব ভালো ঠেকেনি। আপনি একজন নারী, আমি একজন নারী, তাও বলতে আমার লজ্জায় লাগছে। সে 3টা আসনে নির্বাচন করে একটা নারী, কিন্তু ওই সংরক্ষিত কমিশনার হিসেবেই থাকে। তার জন্য কোনো বিল নাই, সে কোনো কম্বল পায় না, লুটা বদনা কিছুই পায় না যে কাউকে জনগণকে দিবে। ওই পুরুষ কমিশনারটা যদি তাকে দয়া দাক্ষিণ্য করে কিছু দেয় সেটা সে দিতে পারে, নইলে নাই। তাহলে এই ধরনের আপনার ডেভেলপমেন্ট দিয়ে কি করব, যে ডেভেলপমেন্ট আমার হৃদয়কে ছুঁইতে পারবে না। এত শর্টকাট ব্যবসা পেলে কেউ কষ্ট করে ব্যবসা করতে চায় না, যে কারণে 8 মাসে 26টা দল হয়েছে। আপনি বলেন এই দলগুলো নাম সর্বস্ব দল, এই দলগুলো কি ফিউচারে কিছু করতে পেরেছে? আর আগেও হয়েছে 46টা 47টা দল নিবন্ধন পেয়েছে, প্রায় 80-90টার মতো দল বাংলাদেশে আছে। এরা কোন কাজে লেগেছে? সরকার প্রথম দিন থেকেই কোনো বিচার করে নাই, কাউকে অ্যারেস্ট করে নাই, ওরকম ধরপাকড় করে না। আপনি খেয়াল করেন ডেভিল হান্ট বলে সরকার যেটা সৈনিকদের মাধ্যমে বানানোর চেষ্টা করেছে, সেই সৈনিকরা ডেভিল হান্টে আপনার নাতিপুতি, ডেভিলদের নাতিপুতিদের অ্যারেস্ট করেছে কিছু লোক দেখানোর জন্য। মেন ডেভিলদের কিন্তু কেউ অ্যারেস্ট করে না, অথচ মেন ডেভিলদের ঢাকাতেই লুকায় আছে, আপনার গোপালগঞ্জে লুকায় আছে, ফরিদপুরে লুকায় আছে, এবং অনেকেই দেশের বাইরে চলে গেছে। এখন উল্টা তারা দেশের বাইরে যাওয়ার জন্য সহযোগিতা করেছে। এই যে সহযোগিতাটা করা, এবং আজ পর্যন্ত তাদের কোনো আমরা অর্থকারী আমরা ক্রোক করতে দেখি নাই, তাদের সম্পত্তি ক্রোক করতে দেখি নাই, তাদেরকে কোনো শাস্তির আওতায় আনা হয়েছে এরকম দেখা যায় না, কয়েকজন মন্ত্রী ছাড়া। শোনা যায়, কথিত আছে যে মন্ত্রীরা অনেক অনেক বিশাল অঙ্কের অর্থ দিতে অরাজি ছিল তাদেরকে জেলে যেতে হয়েছে। যারা বিশাল বিশাল, আমরা তো এমনও দেখেছি অনেকে অ্যারেস্ট হয়েছে এয়ারপোর্ট থেকে, পরে দেখি যে সে বিদেশ চলে গেছে, টেলিভিশন গুলোয় দেখাইছে সে অ্যারেস্টেড, বাট তারপরেই দেখি 2 দিন পরে দেখি সে বিদেশে ঘোরাঘুরি করছে, মার্কেটে শপিং করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, মিটিং করছে, ইফতার পার্টি করছে, এইসব করছে। সো এই জায়গা থেকে বোঝা যায় যে সরকার আপনার আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চায় কিনা, এবং আরো জায়গা থেকে বোঝা যায় যেটা আওয়ামী মানে এই যে সদ্য 2 দিন আগে 4 দিন আগে আপনার একজনকে উপদেষ্টা করেছে, সে একদম 100-তে 100%, মানে 1 পয়েন্টও না, 0.001 পয়েন্টও আপনার না যে আওয়ামী লীগ না, তাকে উপদেষ্টা বানিয়েছে, তাও কি পররাষ্ট্র সহকারী উপদেষ্টা বানিয়েছে। এই যে বানানোটা, এরকম অনেকগুলো আপনার এই উপদেষ্টা মন্ডলীর সদস্য আছে যারা প্রো আওয়ামী লীগের। তো এই প্রো আওয়ামী লীগের তাদের কেন বানিয়েছে? আপনি নিশ্চয়ই তাদের লাভ ছাড়া তো বানায় নাই। তাহলে আমি কি বলবো, এখনো সরকার চালাচ্ছে আওয়ামী লীগ, এখনো তাদেরকে যেহেতু আওয়ামী লীগ চালাচ্ছে, আপনার প্রশাসনে ডিসি এসপি থেকে শুরু করে সবাই প্রায় আওয়ামী লীগেরই বেশি। তাহলে আপনি তারপরে যদি বলেন যে বিএনপি কেন এটা করে নাই, বিএনপি কেন ওইটা করে নাই, বিএনপি কেন নিষিদ্ধ চায়, ইত্যাদি ইত্যাদি, কেন চায় না, ইত্যাদি ইত্যাদি, যাক না, প্রশাসন এটা করায় দেখা। সে যেটি মামলা হয়েছে মামলার মেরিট অনুযায়ী যে মামলাটা মেরিটে ভালো থাকবে তা সে মামলার বিচার করুক তড়িৎ গতিতে, ধরে দেখ 100 দিনে বিচার হবে, 50 দিনে বিচার হবে, 200 দিনে বিচার হবে, সেটার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করুক। আমি নীলুফার মনি ছোট করে আপনার কাছে জানতে চাই যে নারী সংস্কার বিষয়ে মানে কমিশনের প্রস্তাবে নাখোশ ইসলামিক দলগুলো, এই বিষয়ে আপনার মতামত কি? দেখেন, আমারও কিছু কিছু ব্যাপারে আমিও মনে করি যে নারী সংস্কার সবখানে সবকিছু ঠিক না, কিছু ব্যাপারে আমার কাছে আমার খুব মানে ভালো লাগে নাই। যেমন ধরেন পৃথিবীর সব জায়গায় আপনার নোংরাকে নোংরাই বলে, ডার্টিকে ডার্টি বলে, তো সেইখানে আপনার নারী আর পুরুষদেরও কিন্তু বিচার হয়। আপনি যে দেশটায় থাকেন সে দেশেও যদি কেউ নিষিদ্ধ পল্লীতে যায়, কোনো নোংরা কাজ করে কোনো পুরুষ তার স্ত্রী রেখে, তো তাকে কিন্তু আইনের আওতায় আনা হয়। হ্যাঁ, তাহলে সে অপরাধী। বাংলাদেশের প্রেক্ষাপটে পুরুষ তো কোনো অপরাধীই না, আর নারীকে যে নারী এই কাজগুলো করে সেই নারীকে সেটার শ্রমের মর্যাদা দিতে হবে। কেন দিতে হবে? এটা আমার কাছে খুব ভালো ঠেকেনি। আপনি একজন নারী, আমি একজন নারী, তাও বলতে আমার লজ্জায় লাগছে। আমি এর চেয়ে বেশি বলতে চাই না। 2 নাম্বার, আপনার আরো যেটা খারাপ লেগেছে এটাও, যে এটা হলো যে 300 সংরক্ষিত আসনের এমপি নারীরা, 300 সাধারণ পুরুষের এমপি থেকে আবার 300 সংরক্ষিত নারী আসন,
নারীরা যদি নির্বাচনই করে প্রত্যেকটা আসনে সমান ভোটে, তাহলে তার নামের সঙ্গে কেন সংরক্ষিত থাকবে? কারণ আপনার একটা যখন স্বাধীন হয়েছে, বাংলাদেশ হয়েছে, তখন এই দেশে নারীরা পশ্চাৎপদ ছিল, নারীদের শিক্ষার হার ছিল না, নারীরা বাইরে কাজ করতো না, এক পুরুষের কাজে সংসার চলতো, তাতে সংসারের অবস্থাও ভালো ছিল না। তখন নারীদেরকে সামনের দিকে আনার জন্য সংরক্ষিতটা এটা তখন যুক্তিযুক্ত ছিল। পরবর্তীতে সংখ্যা বাড়ানো হয়েছে, সেটাও যুক্তিযুক্ত ছিল। কিন্তু আমরা যখন আজকে কথা বলছি, দেখেন 2 জন নারী একটা টকশো করছি, 2 জন নারী লেখাপড়া শেষ প্রান্ত পর্যন্ত আমরা চেষ্টা করেছি পড়ার, 2 জন নারী আমরা যেখানে পড়েছি সেখানে পুরুষ আর নারী প্রায় সমান সমান। আমি যে মুহূর্তে কথা বলছি তখন বাংলাদেশে পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যা বেশি, পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। সেইখানে নারী এবং পুরুষ যেখানে এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, সেইখানে আপনার নারী কেন তারপরে ভোট নেওয়ার পরও সংরক্ষিত থাকবে? এটা আমি মানতে পারি না। আমি দেখেন যে কোটা বিরোধী আন্দোলন, আমি নারী হয়ে নারীদের পক্ষ থেকে বা নারীদেরকে আমি স্যালুট করি যে কোটা আন্দোলনে, যেটা নিয়ে একটা সরকার পতন হয়ে গেল, সেইখানে কোটার মধ্যে নারীরা কিন্তু নারীদের কোটা থাকবে কি থাকবে না এটার জন্য কোনো আন্দোলন করে নাই, কারণ নারী স্বাবলম্বী, নারী নিজেকে মনে করেছে। তো যেখানে নারী স্বাবলম্বী এবং নারী খুব অপমানিত বোধ করে সংরক্ষিত বলতে কোথাও, সেখানে সংরক্ষিত কোটা কেন থাকবে? তাও আবার নির্বাচন করে সংরক্ষিত। আপনি দেখেন যে পুরুষের 1টা আসন, নারীর 3টা আসন স্থানীয় সরকারে, সে 3টা আসনে নির্বাচন করে একটা নারী কিন্তু ওই সংরক্ষিত কমিশনার হিসেবেই থাকে। তার জন্য কোনো বিল নেই, সে কোনো কম্বল পায় না, লুটা বদনা কিছুই পায় না যে কাউকে জনগণকে দিবে। ওই পুরুষ কমিশনারটা যদি তাকে দয়া দাক্ষিণ্য করে কিছু দেয়, সেটা সে দিতে পারে, নইলে নাই। তাহলে এই ধরনের আপনার ডেভেলপমেন্ট দিয়ে কি করব? যে ডেভেলপমেন্ট আমার হৃদয়কে ছুঁইতে পারবে না, যে ডেভেলপমেন্ট আমাকে বা আমার সমগোত্রীয়দেরকে অপমানে কুণ্ঠিত করে রাখবে, আমি তেমন ডেভেলপমেন্ট চাই না। অসংখ্য ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি। ছোট করে একটু শুনতে চাই যে 8 মাসে 26টি দল কেন আসলে, মানে এত দ্রুত দল গজাচ্ছে কেন? রাজনীতি কি মানে খুব রাজনীতি করলেই কি যাচ্ছে না আপনার? রাজনীতি করলে খুব লাভবান হওয়া যায় কিনা? রাজনীতি আসলে খুব লাভবান একটা পেশা হয়ে গেছে কিনা? যে রাজনীতি করলে লাভবান হওয়া যায় কিনা এটা কিন্তু আমাদের সন্তানরা প্রমাণ করে দিল। এবং আমাদের আমলাতন্ত্রের জটিলতা, যেটা ব্রিটিশদের সময় থেকে লাল ফিতার দৌরাত্ম, কখন কাকে দিয়ে কোন লাভ হবে, তাকে যে কোনো ভাবে হোক তাকে নষ্ট করতে হবে। আমাদের ব্যবসায়ীরা কাকে দিয়ে লাভ হবে, কার কথা সরকার শুনবে, তাদেরকে নষ্ট করার জন্য এই যে গাড়ি বাড়ি ফ্ল্যাট সব দিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে বুঝিয়ে দিল। এই দেশে রাজনীতিবিদরা ভালো থাকতে চাইলেও থাকতে দেয় না অনেকেই। আর রাজনীতিবিদরা এত সুযোগ, এত শর্টকাট ব্যবসা পেলে কেউ কষ্ট করে ব্যবসা করতে চায় না, যে কারণে 8 মাসে 26টা দল হয়েছে। আপনি বলেন এই দলগুলো নাম সর্বস্ব দল, এই দলগুলো কি ফিউচারে কিছু করতে পেরেছে? আর আগেও হয়েছে 46টা 47টা দল নিবন্ধন পেয়েছে, প্রায় 80-90টার মতো দল বাংলাদেশে আছে। এরা কোন কাজে লেগেছে? কোন দল আছে একজনে এক দলে এক ম্যান, কোন দলে আছে 5 জন, কোন দলে আছে 10 জন। এভাবে হয় না, এবং এইটা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায়।